নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। রোহিত শর্মা কি চায় না হার্দিক পান্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ খেলুক? রোহিত শর্মা, অজিত আগারকার, রাহুল দ্রাবিড় কেউ কি চায় না হার্দিক পান্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ খেলুক? এই প্রশ্নগুলি সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হচ্ছে। এর কারণ একটি প্রতিবেদনে বলা হয়েছে, যখন সিলেকশন কমিটির মিটিং হচ্ছিল তখন জয় সাহা, অজিত আগারকার আরো অনেকে কথা বলছিল, তখন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে টিমে না নেয়ার চেষ্টা করছিল। আমরা জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা, কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে রোহিত শর্মা ও অজিত আগারকার চাইছিল না হার্দিক পান্ডিয়া টিমে আসুক। যদিও এখন সামাজিক মাধ্যমে অজিত আগারকারের একটি বিবৃতি খুব ভাইরাল হয়েছে যে হার্দিক পান্ডিয়া ফিট থাকলে যা করতে পারে তার কোনো বিকল্প হয় না। বোলিং করার সময় তিনি রোহিতকে অনেক বিকল্প ও ভারসাম্য দিতে পারে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বোর্ডের চাপে পড়েই হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে বাধ্য হয়েছে নির্বাচকরা। রোহিত শর্মা কখনোই চায়নি হার্দিক পান্ডিয়া টিমে আসুক, কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে পরবর্তী ক্যাপ্টেন দেখছে তারা হার্দিক পান্ডিয়াকে। টি-20 ওয়ার্ল্ড কাপ দল নির্বাচনী সভা উত্তপ্ত হয়েছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিকের ফিটনেস নিয়েও সন্তোষ নয় রোহিত শর্মা ও আগারকার। চলতি আইপিএলে হার্দিক পান্ডিয়া ব্যাট ও বলে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। রোহিত শর্মা ও অজিত আগারকার তাকে দলে রাখতে চায়নি। রোহিত শর্মা বলেছে, আমাদের কাছে আরো অনেক বিকল্প প্লেয়ার আছে, কিন্তু বিসিসিআইয়ের চাপে পড়ে তাকে দলে নিতে বাধ্য হয়েছে এবং বিসিসিআই তাকে সহ অধিনায়ক করেছে। যদিও শেষ পর্যন্ত নিজের অবস্থায় অনড় ছিল অধিনায়ক রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়াকে চাপিয়ে দেওয়া নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ হন, দলে নির্বাচনী সভাতেই নাকি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের পরে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট খেলবে না, দেশে ফিরেই অবসর ঘোষণা করবেন। নির্বাচনী বৈঠক কিছুটা উত্তপ্ত হয়েছিল, বোর্ডের এক কর্তা মেনেও নিয়েছে। বোর্ড কর্তাদের এক অংশের ইচ্ছা হার্দিক পান্ডিয়া সাদা বলে পাকাপোক্তভাবে অধিনায়ক করুক। সেই কারণেই হার্দিক পান্ডিয়াকে টি-20 বিশ্বকাপের দলে সহ অধিনায়ক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মধ্যে বিবাদের কারণ শুরু হয়েছে আইপিএল থেকে। হার্দিক পান্ডিয়াকে গুজরাট থেকে বোম্বাই টিমে নিয়ে আসা হয় এবং ফ্র্যাঞ্চাইজি রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়ে দেয়। অনেক পূর্ব দিগ্গজ ক্রিকেটারের মতে বোম্বাই টিমের ড্রেসিং রুম দুটি ভাগে বিভক্ত হয়ে আছে, যার ফলস্বরূপ বোম্বাই ইন্ডিয়ান্স টিমের অবস্থা এখন এমন। কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে রোহিত শর্মা ও অজিত আগারকার দুজনের কেউ চায়নি হার্দিক পান্ডিয়া টিমে আসুক, তবু বিসিসিআই এর চাপে পড়ে হার্দিক পান্ডিয়াকে টিমে নিতে বাধ্য হয়েছে। অজিত আগারকারের একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল যে হার্দিক পান্ডিয়া ফিট থাকলে যা করতে পারে তার কোনো বিকল্প হয় না। হার্দিক পান্ডিয়া টিমে থাকলে টিমের অনেক বিকল্প ও ভারসাম্য দিতে পারে। এর থেকেই অনেক প্রশ্ন ওঠে যে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের পরিবেশ ভালো তো? হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার মধ্যেকার ইস্যু আরো বাড়তে চলেছে কি? এ কথা কি সত্য? রোহিত শর্মা ও অজিত আগারকার দুজনের কেউই চায়নি হার্দিক পান্ডিয়া টিমে আসুক, না মিথ্যা? হার্দিক পান্ডিয়া টিমে থাকলে টিমের ব্যালেন্স তো আসে, কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে সঙ্গে বিতর্কও আসে। হার্দিক ও রোহিত শর্মার মধ্যেকার বিতর্ক বোম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে ডুবেছে। এই বিতর্ক টি-20 ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়াকে নিয়ে ডুববে না তো? কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। বন্ধুরা, এমন আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।